নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের পর্বে আমি দেখাবো মধ্যপ্রদেশের আরও একটি সুন্দর জায়গা জবলপুর, যেখানে কিন্তু ভেড়াঘাট মানে ধোয়াধার ওয়াটারফলস আছে। আজকে আমরা সেখানেই যাচ্ছি আর সেখানের অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব ওয়াটারফলস সম্বন্ধে। ওয়াটারফলস কীরকম সেই সম্বন্ধে সেটাও দেখাবো আর তার বিস্তারিত কিছু তথ্যও জানাবো। আর তাহলে চলুন, আজকে হচ্ছে সকাল সকাল সানডে রয়েছে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমার মা আর বোন এসেছে, সেই জন্য কিন্তু সব মা আর বোনকে নিয়ে কিন্তু সকাল সকাল আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়েছি জবলপুর যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতেই কিন্তু দুপাশে এরকম পাহাড় পড়ে আমাদের এখানে। এমপিতে কিন্তু বাই রোড যদি আপনারা কোথাও যান, পুরো রোড জুড়েই কিন্তু আপনারা পাহাড় দেখতে পাবেন। এটা কিন্তু এমপির একদম খুব ভালো একটা জিনিস, মানে পুরো রোড জুড়েই যেহেতু পাহাড় থাকে সেই জন্য বেশ দেখতে ভালো লাগে। আর দেখুন সামনেই যাচ্ছে কত ঘাস পাতা নিয়ে যাচ্ছে, হতে পারে গরু বা ছাগলের জন্য নিচ্ছে, আর সেটাও বেশ দেখতে ভালো লাগছিল। এরপরেই গাড়িতে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখুন যেতে যেতেই কিন্তু জবলপুর একদমই পৌঁছে গেছি। এখানেই আমরা পার্কিং করে নিয়েছি গাড়ি। পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ লাগে না। আর আমরা যে রুট দিয়ে এসেছি সেখানেই দেখলাম একটা সামনেই মানে পার্কিংয়ের মতো জায়গা ছিল, সেখান থেকে আমাদের কাছ থেকে 60 টাকা নেওয়া হয়েছিল। যেহেতু 10 টাকা খুচরো ছিল না, সেই জন্য 50 টাকা নিয়ে আমরা কিন্তু একদম ভেতরে চলে এসেছি। ভিতরে এসে কিন্তু কোনো পার্কিং লাগে না, এই যে পিছনেই আমাদের গাড়ি পার্কিং করেছি। আর এবারে চলুন আস্তে আস্তে আপনাদেরকে মানে একদম যে ওয়াটারফলসটার দিকে নিয়ে যাই। আর তার আগেই কিন্তু রাস্তার মধ্যে এরকম সারি সারি দোকান পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদের খেলনা থেকে বড়দের চুড়ি মানে সব কিছুই পাওয়া যাবে। আর বিশেষ করে যেটা পাওয়া যাবে, যেহেতু এখানে খুব পাথর পাওয়া যায় মার্বেল, সেই জন্য কিন্তু প্রচুর বড় বড় শিব ঠাকুর আর বিভিন্ন ধরনের বজরংবলীর মূর্তি, সবই কিন্তু পাথরের মূর্তি এখানে খুব সুন্দর পাওয়া যায়। তোজো তার আগেই ঢুকে পড়েছে তার জন্য কিছু কিনতে, মানে দোকানে ঢুকেছে কিছু গাড়ি বা অন্য কোনো কিছু যদি পছন্দ হয়। অনেক খোঁজাখুঁজি করে এখান থেকে একটা ব্যাটম্যান ওয়াচ তোজো নিয়ে নিয়েছে, যেটা দেখতেও তোজোর হাতে খুব ভাল লাগছিল। তোজোর মিমি কিন্তু তোজোকে সেটা কিনে দিয়েছে, কারণ মিমির কাছে আবদার করেছে যে মিমি আমাকে একটা ঘড়ি কিনে দাও। তারপরেই কিন্তু আমরা যাচ্ছি এবারে একদম ওয়াটারফলসের দিকে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পাথরের সব বজরংবলীর মূর্তি, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই মানে সে আকুর কিনেও নিয়ে যেতে পারেন। যারা কাছাকাছি থাকে অনেকেই দেখলাম নিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এগুলোই দেখতে দেখতে এবারে একদম ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যেহেতু এমপিতেই থাকি সেই জন্য আগেও আমি আরও দুবার এই ওয়াটারফলসে এসেছি ভেড়াঘাটে। আর এখানে কিন্তু এই দুয়াদার ওয়াটারফলসে মানে প্রতিদিনই কিন্তু সারি সারি লোক আসে দেখতে। আর এখানে কিন্তু সারা বছরেই জল পাবেন, শুধু বর্ষাকালে আগস্ট মাসে জুলাই মাসে কিন্তু এই জায়গাটি বন্ধ থাকে। কারণ বর্ষাকালে এখানের যে ওয়াটারফলসের যে মানে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু এতটা আর থাকে না, কারণ সেখানে কিন্তু পুরোই জলে ভর্তি হয়ে যায়। যতদূর অবধি পাহাড় আছে ততদূর অবধি কিন্তু জল চলে আসে, মানে অনেক উঁচু অবধি। সেই জন্যই কিন্তু এই জায়গাটা জুলাই আগস্ট মাস পুরো বন্ধ থাকে। আপনারা কিন্তু চেষ্টা করবেন পুজোর পরের দিকে ঠান্ডার সময় আসার, বা এরকম টাইমে মার্চ এপ্রিলে আসার। এই টাইমে আসলেও কিন্তু মানে ওয়াটারফলসের যে সুন্দর দৃশ্য সেটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এইদিকে রয়েছে প্রচুর চাবের রিং, তার সাথে সাথে রয়েছে এরকম হাতি, হরিণ, মানে উট, এগুলো সবই কিন্তু কাঠের। এগুলোও বেশ ভালো লাগছে, দরদাম করে কিনবেন। এখানে ওনারা একটু দাম তো চাইবেই, কিন্তু একটুখানি বার্গেনিং করে নিলে কিন্তু কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এখানে প্রচুর তামা, শঙ্খ এইসবও পাওয়া যায়, তামার জিনিস। তারপরে কিন্তু খুব সুন্দর সুন্দর মার্বেলের বেলুন চাটি আপনারা পাবেন। আমি কিন্তু আগের বারে এসে একটা মার্বেলের মানে বেলুন চাটি নিয়ে গেছি, রুটিবেলার বেলুনে, আর সেটা কিন্তু 250 টাকা মতো দাম নিয়েছিল। এবারে দেখুন আমরা এসে গেছি একদম ওয়াটারফলসের সামনে। আর দেখতে পাচ্ছেন জলের এত সুন্দর মানে সাদা ধবধবে জল, তার সঙ্গে যে কালার, তার সত্যি বর্ণনায় প্রকাশ করা যায় না। এত সুন্দর দৃশ্য যদি আমি এমপিতে না আসতাম, এই জবলপুরে না এলে হয়তো বুঝতেই পারতাম না এখানে এত সুন্দর ওয়াটারফলস আছে। ছোটোবেলা থেকে তো জানি যে জবলপুরে মানে সবাই যায় ঘুরতে, কিন্তু আমি যবে থেকে এসেছি তার কদিন বাদেই কিন্তু আমি এই ওয়াটারফলস দেখতে এসেছিলাম। তারপর থেকে তো বলতে পারেন এই ওয়াটারফলসের প্রেমেই পড়ে গেছি। এত সুন্দর
এর মানে দৃশ্য মানে না দেখলে, যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একবার চেষ্টা করবেন এমপির জবলপুরে আসার। জবলপুরে আসলে কিন্তু আপনাদেরকে এই ওয়াটারফলস দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে ঠান্ডা হাওয়া, আর গায়ে পুরো কিন্তু এই ওয়াটারফলসের জল কিন্তু চলে আসে। এটা কিন্তু নর্মদা নদীরই জল। আর এত ভিড় দেখতে পাচ্ছেন, আজকে সানডেতে এসেছি, প্রচুর ভিড় রয়েছে, সবাই এসেছে দেখতে। আমি যতবার এই নিয়ে 4বার এলাম, আমি কখনো কিন্তু এই জায়গাটা ফাঁকা দেখি না, প্রত্যেকবারেই দেখি এরকমই মানে পুরো লোকে লোকারণ্য থাকে। আর এই জন্যই কিন্তু বলে যে এত সুন্দর জায়গা। আর দেখুন সবাই কিন্তু অনেকটা এগিয়ে এগিয়ে গেছে, এতটা যাওয়াও ঠিক না, সব সব অল্প বয়সী যেহেতু মানে কি বলবো, কিন্তু অনেকটাই দেখলাম এগিয়ে একদম পাথরের সামনেই বসেছে, ব্যারিকেড করা রয়েছে, তার বাইরে যাওয়াটা কখনোই উচিত না। এখানে যেহেতু কোনো মানে এরকম কেউ থাকে না দেখার সিকিউরিটি, সেই জন্য কিন্তু নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবাই রেলিং ক্রস করে করে যাচ্ছে। এখানে কিন্তু রেলিং করাই রয়েছে যে আপনি কত দূর অবধি থাকতে পারেন। আর এই বর্ষাকালে কিন্তু এই জায়গাটা পুরোটাই ডুবে যায়। আর দেখুন আমরা এবারে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়েছি, লুচি আর কাবলি ছোলা এনেছিলাম, আর তার সাথে কিন্তু পায়েস বানিয়েছিল মা, সেটা খেয়ে আইসক্রিম খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। কিছুটা ফটো ভিডিও সবই করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা গাড়িতে করে যাব হচ্ছে মার্বেল রকে, যেটা কিন্তু এখান থেকে গাড়িতে যেতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে মার্বেল রক যেতে, যেখানে কিন্তু সাদা মার্বেলের ভেতরে আপনাদেরকে বোটিং করানো হবে। পার হেড বোটিং চার্জ কিন্তু 150 টাকা করে নেবে। আর কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা এই মার্বেল রক, এই যে নৌকা বিহার করতে আমরা এসে গেছি, এখানে আসলেও কিন্তু আপনারা সেই একই সাদা মার্বেলেরই কিন্তু মূর্তি, শিব ঠাকুর, নন্দী, বজরংবলী, এই সব মূর্তি আপনারা পাবেন। আর এখান দিয়ে কিন্তু অনেকটা নিচে নামতে হবে, যাদের কিন্তু পায়ে যদি ব্যথা থাকে পাশেই কিন্তু লিফটের ব্যবস্থা আছে বয়স্কদের জন্য, তারা কিন্তু এসে লিফটে করে কিন্তু নিচের দিকে চলে যাবেন। এতটা সিঁড়ি হাঁটার কোনো দরকার নেই। যারা বয়স্ক আছেন তাদের জন্য আমি বলছি, এখানে কিন্তু পাশেই, যেখানে আমি নৌকা বিহারের গেট দেখালাম তার পাশেই কিন্তু লিফটের ব্যবস্থা আছে, আপনারা লিফটে করে কিন্তু নিচের দিকে যেতে পারবেন। কারণ অনেকটা সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হয়, আবার নিচে নামার সময় অতটা অসুবিধা হয় না, উপরে উঠতে গেলে অনেকের অসুবিধা হয়, সেই জন্য কিন্তু লিফট পেয়ে যাবেন আপনারা। নর্মদা নদীর পাশেই কিন্তু লিফটের ব্যবস্থা আছে, বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করে নেবেন। চলুন এবারে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি, শঙ্খের, তার সাথে সাথেই কিন্তু মার্বেল রকের যে সুন্দর মার্বেলের মাঝখান দিয়ে যে নৌকা যায় সেরকমই কিন্তু প্রচুর সিনারি রয়েছে। এই সিনারিগুলোর দাম কিন্তু বলছিল 1200 টাকা, ছোটোটা আর বড়টা কিন্তু 1500 টাকা দাম ছিল। এগুলো কিন্তু লাইট জ্বলে আর দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে। আমাদের ওর একটা পছন্দ হয়েছিল কিন্তু এখন আর নিইনি, শুধু দেখে নিলাম। আমরা আবারও আসবো, যেহেতু আমরা কাছাকাছিই থাকি সেই জন্য জবলপুরে আসা আমাদের প্রায়শই হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বুদ্ধমূর্তিও রয়েছে। আর এখানে নিচে কিন্তু এই যে গরুগুলো রয়েছে, যে গরুর আর বাছুর দুধ খাচ্ছে মায়ের, সেইটা কিন্তু আমি একটা নিয়েছি। এটার দাম 150 টাকা চেয়েছিল কিন্তু 100 টাকাই ওনারা নিয়েছে। এই গরু যে বাছুর দুধ খাচ্ছে সেটা কিন্তু ঘরে রাখা খুব ভালো বলে ঘরের জন্য। আর রিয়া এখান থেকে নিয়ে নিয়েছে ওর বন্ধুর জন্য একটা শঙ্খ। এই যে আমরা এখানে কিছু এরকম শঙ্খের চুড়ি দেখছিলাম, এগুলো বেশ নবরাত্রিতে বেশ কাজে দেয়, মানে দুর্গাপুজোর সময়, গারবার সময়। আর এবারে কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি নৌকা বিহার করব বলে, মানে নৌকায় উঠবো, বোটিংয়ে করব। মা তো আগের বারেও এসেছে আমার সাথে জবলপুরে, কিন্তু রিয়া আসেনি আমার বোন, ওই জন্য ওর জন্যই এবারে আরও আসা। এখানে খুব সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি আপনারা পেয়ে যাবেন 800-900 টাকার মধ্যে, আর এরকমই দাম চাইছিল। আর একটু দাম তো ওরা বেশি বলে 1200, কিন্তু ওগুলো আপনারা কিন্তু 700-800 টাকায় মানে খুব ভালোভাবে পেয়ে যাবেন। আগের বারে আমার মা একটা নিয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশরুমেরই ডান দিকে ব্যবস্থা রয়েছে, সিঁড়ি দিয়ে আসে কিন্তু ডান দিকে আপনারা ওয়াশরুম। এরপরেই কিন্তু আমরা কাউন্টার থেকে বোটিংয়ের টিকিট কেটে আমরা একদম মার্বেল রকে, মানে এই যে বোট যে ছিল সেখানে উঠে পড়েছি আমরা। আপনারা চাইলে কিন্তু পার্সোনাল বোটও নিতে পারেন, সেই তার চার্জ একটু আলাদা নেয়। আর যদি সিঙ্গেল বোট নেন তাহলে কিন্তু এরকমই 150 টাকা করে পার হেড লাগবে। আপনারা বোটে উঠে তারপরে কিন্তু ওনারা আরও আধা ঘন্টা ঘুরিয়ে দেখাবেন। এখানে এক এক জায়গায় দেখলাম যে নর্মাল যারা বোট চালাচ্ছেন ওই দাদারা কিন্তু বলছেন যে 125 টাকায় কিন্তু 1 ঘন্টা ঘুরিয়ে দেখাবো। আমরা কিন্তু সেখানে আর উঠিনি, আর আমরা নর্মাল যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকেই টিকিট কেটে
বোটে উঠেছি, ওনারা আমাদেরকে আধা ঘন্টায় ঘুরে দেখাবেন। সে তো পুরো ভর্তি, আর পুরোটাই কিন্তু সাদা মার্বেল দিয়ে ঘেরা, এই মানে চারিদিক পাশটা। এখানে কিন্তু মহেঞ্জোদারো, অশোকা সিনেমা, এই অনেক মানে সিনেমারই কিন্তু এখানে শুটিং হয়েছে। মার্বেল রক থেকে বেরিয়ে ঠিক একটু মার্বেল রকের আগে গেলেই কিন্তু আপনারা 64 যোগিনী মন্দির পেয়ে যাবেন ভেড়াঘাট জবলপুরে। আর কিন্তু এখানে আসলে কিন্তু আপনাদেরকে একদম একদম উপরে যেতে হবে সিঁড়ি দিয়ে। এখানে কিন্তু শিব ঠাকুর আর দুর্গা ঠাকুরের বিয়ে হচ্ছে সেরকমই মূর্তি রয়েছে ভিতরে। মন্দিরের মূর্তি মানে ভিডিও করার নিয়ম নেই, কিন্তু আমি আপনাদেরকে পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো। বাইরেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রচুর সিঁড়ি রয়েছে, মোটামুটি 64টার মতো সিঁড়ি রয়েছে। আর পাশেই কিন্তু মানে ঢালান করাও রয়েছে, সেইটা বরাবর আপনারা এসে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারেন, তার কোনো অসুবিধা হবে না। আর দেখুন অনেকটা উপরে যেহেতু মন্দির, সেই জন্য উঠতে উঠতে কিন্তু হাঁপিয়েই গেছি। আর সবাই কিন্তু চলে এসেছি, আর ও আর তোজো আগে এসে সাইডে বসে রয়েছে। উপরে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, আর যেহেতু মন্দিরটা অনেকটা উপরে মায়ের মন্দির, সেই জন্য কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দেখতে পাচ্ছেন কোন নিচে হচ্ছে জল দেখা যাচ্ছে। আর এটা কিন্তু আজকে যেহেতু নবরাত্রি চলছে আর এখন, সেই জন্য কিন্তু আমরা নবরাত্রির মধ্যেই দুর্গা ঠাকুরের দর্শন করেছি। সেইটাই কিন্তু আরও বড় ব্যাপার। মায়ের মন্দির এত সুন্দর করে সাজানো, ভিতরটা দেখলে আপনার চোখও জোড়াবে, প্রাণও জড়িয়ে যাবে। মা শিব ঠাকুর আর দুর্গা ঠাকুরের যে বিবাহ হচ্ছে সেইটাই কিন্তু মানে 10 মূর্তি সেখানে তুলে ধরা হয়েছে। ভিতরে কিন্তু শিব ঠাকুরের মূর্তিও রয়েছে একটা। আর দেখুন তোজো তো প্রথমে ভেতরে চলে এসেছে। বহু পুরনো, হাজার হাজার বছরের পুরনো মন্দির, সেই জন্য কিন্তু মন্দিরের স্ট্রাকচারটাও পুরনো। পাথরগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বহু পুরানো মন্দির। আপনারা যদি জবলপুর ভেড়াঘাটে আসেন তাহলে কিন্তু এই 64 যোগিনী মন্দিরে অবশ্যই আসবেন। জবলপুরে যেতেই কিন্তু, ভেড়াঘাট যেতেই কিন্তু এই মন্দিরটি পড়বে। আর যদি আপনারা মানে গাড়িতে করে আসেন বা তাহলে তো গুগল ম্যাপে আপনারা দেখতেই পাবেন। আর দেখুন এসেই এখানে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন শিবের মূর্তি। এই যে বাইরে কিন্তু বাবা বসে রয়েছে, আর ভিতরেও কিন্তু মায়ের আর বাবার সুন্দর বিবাহ হচ্ছে সেই মূর্তি রয়েছে। আমি তাও আপনাদেরকে একটুখানি এক ঝলক দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন এলইডি লাইটের জন্য একটু দপদপ করছিল। এবার তোজো এসে গেছে এখানে শিব ঠাকুরকে নমস্কার করতে। তোজো ঠাকুরদের এত নমস্কার করতে মানে পছন্দ করে, খুব সুন্দর বসে বসে নমস্কার করে নেয়। আর এখানে কিন্তু বহু বছরের পুরনো মূর্তি রয়েছে, কিছুটা ভেঙেও গেছে, অতটা কিন্তু ভালোভাবে নেই, কিছুটার গলা ভাঙা। আর এই জন্য এই দেখুন, এইটা হচ্ছে সেই মন্দিরটি, মায়ের মন্দির। খুব সুন্দরভাবে আমরা ঠাকুরের দর্শন করলাম। দুর্গা ঠাকুর আর শিব ঠাকুরের বিবাহের মানে বিবাহ হচ্ছে এই মূর্তি এখানে ছিল, সেটাই আমরা দর্শন করলাম। খুব ভালো লাগলো। জবলপুরে আসলে তোমরা অবশ্যই এই মন্দিরটায় এসো। আর নবরাত্রির দিনে আজকে আমরা দর্শন করেছি, সবচেয়ে সেটা ভালো কথা। আর মন্দিরের একদম পিছনেই আমরা দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। দেখো, এই হচ্ছে মন্দিরটা। এই 64 যোগিনী মন্দিরে কিন্তু আমরা এই প্রথমবারই এলাম। যেহেতু আগেও অনেকবার জবলপুরে এসেছি, কিন্তু এই মন্দিরে আসা হয়নি। ঠিক এই নবরাত্রিতেই মা টেনেছে, সেই জন্যই হতে পারে আজকে এসেছি। আর আজকে এসেছি আর মূল কারণ হচ্ছে আমাদের ওর জন্য বললো যে আমরা তো এতবার এসেছি মন্দিরে যাইনি, আজকে চলো। তাহলে এই জন্যই দর্শনও হয়ে গেছে মায়ের খুব সুন্দর। আর তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কিছু জানার থাকে জবলপুর সম্বন্ধে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এখানের যদি কিছু তথ্যও জানার থাকে, কিভাবে গাড়ি পাবেন কিছু, অবশ্যই কমেন্ট করবেন, আমি সমস্তটা রিপ্লাই দিয়ে দেবো।